সে রাতে দুজনের সাথে ভয়ঙ্কর রকমের একটা ঘটনা ঘটে। সে রাতে শাহাদাত নিজের রুমে ঘুমিয়েছিল। হঠাৎ শাহাদাতের ঘুম ভেঙে যায় একটা ফিসফিস আওয়াজে। মনে হচ্ছে কেউ কানের কাছে এসে ভয়ঙ্কর কণ্ঠে বলছে, কিরে, আমার মাথা কাটলি কেন? আমার মাথা আমাকে ফিরিয়ে দে। কথাটা শুনে চমকে ওঠে। নিজের বিছানায় উঠে বসলেন শাহাদাত। এদিকে বিছানায় বসে রুমের লাইটটা জ্বালিয়ে পুরো রুমে ভালো করে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কাউকে দেখতে না পেয়ে শাহাদাত আবারও যেই না রুমের লাইট অফ করছে, ঠিক তখনই শাহাদাত দেখেন তার রুমে দাঁড়িয়ে আছে মাথা কাটা সেই শরীরটা। মাথাবিহীন শরীর দেখে শাহাদাত চিৎকার দিতে যাবে, ঠিক তখনই সেই মুহূর্তে অবয়বটা শাহাদাতের পা টেনে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো কবরস্থানের দিকে। এমন অবস্থায় শাহাদাত চিৎকার করতে লাগলো। শাহাদাতের চিৎকারে ওর বাড়ির লোকেরা বের হন আর বাইরে গিয়ে দেখেন শাহাদাত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। শাহাদাতের এমন অবস্থায় ওকে সবাই ধরাধরি করে রুমে নিয়ে আসে। রুমে নিয়ে আসার পর সে রাতে ওর আর জ্ঞান ফেরেনি। শাহাদাতের জ্ঞান ফেরে সকালে শাহাদাতের জ্ঞান ফিরতেই ও অবাক করা একটা ঘটনা শোনেন। হঠাৎ শোনেন ওর বন্ধু জয়নালও নাকি রাতে ভয়ঙ্করভাবে চিৎকার করেন, আর ওকে নাকি জ্ঞান হারানো অবস্থায় খুঁজে পান একটা গাছের ওপরে। এটা কি হতে পারে? দুজনে একই রাতে ভয় পাওয়ার কারণটা কি? দুজনে ভালো বন্ধু, দুজনের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটায় সবাই ওদেরকে ধরে বসে। সবাই ওদের জিজ্ঞেস করে ঘটনা কি। সবার কথার জবাবে দুজনের সব ঘটনা খুলে বলে। শাহাদাত ও জয়নালের মুখে পুরো ঘটনা শোনার পর সবাই অনেক রাগারাগি করে। সবাই বলে, তোমরা কেন এরকম একটা পাপ কাজ করতে গেলে? দুজনকে অনেক বকাঝকা করার পর জয়নাল ও শাহাদাতকে একজন কবিরাজের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসা হয়। কবিরাজের কাছে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসার পর 2 দিন কোনো সমস্যা হয়নি। 3 দিনের বেলা খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। 3 দিনের দিন রাতের বেলা হঠাৎ করে জয়নালকে তার রুমে পাওয়া যায় না। ওকে রুমে না পেয়ে ওর মা বাবা ভাবতে থাকে হয়তো বাইরে কোথাও গেছে। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখা গেল জয়নাল রুমে আসছে না, তখন ওর মা বাবা চিন্তা করেন জয়নাল হয়তো শাহাদাতের বাড়িতে গেছে। এই ভেবে জয়নালের বাবা শাহাদাতের বাড়িতে যাবেন, ঠিক তখনই উল্টো শাহাদাতের বাবাই ওদের বাড়িতে আসলো। শাহাদাতের বাবাকে দেখে জয়নালের বাবা বললেন, কি ব্যাপার, আপনি এখানে? আমি তো আপনার বাড়িতে যাচ্ছিলাম, জয়নাল রুমে নেই, ও কি আপনাদের বাড়িতে গেছে? শাহাদাতের বাবা বলল, না, ও তো আমার বাড়িতে নেই, উল্টো আমি আপনাদের বাড়িতে দেখতে আসলাম শাহাদাত এখানে আছে কিনা। কি বলেন? তার মানে ওরা দুজনেই নিখোঁজ? দুজনেই বাড়িতে নেই। এটা দেখে জয়নাল ও শাহাদাতের বাবা আরও কয়েকজনকে সাথে নিয়ে আশেপাশে খুঁজতে থাকেন। আশেপাশে যত বাঁশ ঝাড় জঙ্গল সবখানে ওদেরকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও পান না। ওদেরকে কোথাও না পেয়ে কয়েকজন মিলে ওই কবরস্থানে গিয়ে দেখেন সেখানে জয়নাল ও শাহাদাত দুজনেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে কেউ অনেক মেরেছে। দুজনকে জ্ঞান হারানো অবস্থায় পেয়ে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ায় পরের দিন সকালে তাদেরকে জিজ্ঞেস করলে দুজনেই বলে তারা রাতে ঘুমিয়েছিল। মধ্যরাতে তাদের ঘুম ভেঙে যাওয়ায় দেখতে পান সে মাথাবিহীন শরীরটা। ওটাকে দেখে ওরা চিৎকার করতে যাবে, ঠিক তখনই সে ভয়ঙ্কর অবয়বটা ওদের পা ধরে টেনে ওই কবরস্থানে নিয়ে যায়। দুজনের সাথে একই রকম ঘটনা ঘটেছে, একই সময়, তাও আলাদা আলাদা। শাহাদাত ও জয়নালের মুখে এসব বর্ণনা শুনে 2 পরিবারের লোকেরা ঠিক করে, না, এভাবে থাকা ঠিক হবে না। এইভাবে জয়নাল ও শাহাদাতের বাবা দুজনের নাম করা একজন বড় হুজুরকে তাদের বাড়িতে নিয়ে আসে। হুজুরকে নিয়ে এসে শাহাদাত ও জয়নালের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে তাদেরকে। সমস্ত ঘটনা শুনে হুজুর জয়নাল ও শাহাদাতকে সামনে বসিয়ে রুকিয়া করেন। হুজুর সে জিনটাকে হাজির করেন। সেই জিনটা শাহাদাত ও জয়নালের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে। যাই হোক, জিনটাকে হাজির করানোর পর সেই জিনটা ভদ্রভাবে হুজুরকে বলেন, আসসালামু আলাইকুম হুজুর, আমাকে কেন ডাকা হলো? হুজুর বললেন, সেটা তো আপনি জানেন। আপনি এই ছেলে দুটোর পেছনে কেন লেগেছেন, আর এদের সাথে কেনই বা ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছেন? হুজুরের কথা শুনে সেই জিনটা বলল, হুজুর, আপনি কাদের বিষয়ে কথা বলছেন? ওরা দুজনে যে পাপ করেছে, এটা থেকে ওরা মুক্তি পাবে কিভাবে? কবিরাজি শিখতে গিয়ে কতই না পাপ একটা কাজ করতে গিয়েছিল। হুজুর, আমি একজন মুসলিম জিন। আমি ওই কবরস্থানের পাশেই থাকি। অনেক বছর ধরে আমি সেখানে। আমি যখন প্রথম দিন দেখলাম এরা দুজনেই সেই কবরস্থানের কাছে গেছে লাশের মাথা কেটে নিয়ে আসতে, সেদিন আমি ওদেরকে শেয়াল রূপে ভয় দেখিয়েছি যেন ওরা ভয় পায় আর এমন কাজ না করে, কিন্তু এরা সেটা করল না। এতটা ভয় পাবার পরেও পরের দিন অন্য একটা কবরস্থানে যায়। এদের প্রতি আমি নজর রেখেছিলাম। প্রথম রাতের মতো দ্বিতীয় রাতেও একই ভুল করতে আসলে আমি ভয়ঙ্কর রূপে ওদের সামনে আসি আর ভয় দেখাতে থাকি। হুজুর, আপনি চলে যান, আমি এদেরকে তিলে তিলে ভয় দেখিয়ে কষ্ট দিয়ে মেরে ফেলবো। এরা কেন এরকম পাপ কাজে লিপ্ত হতে গেল? জিনটার মুখে কথাগুলো শুনে সবাই অবাক। তাহলে জিনটার কোনো দোষ নেই। এদিকে জিনের মুখে কথাগুলো শোনার পর হুজুর বললেন, আপনার সাথে আমিও একমত।
তবুও সবাইকে তো একবার ভালো হবার সুযোগ দিতে হয়, তাই না? আপনি এদেরকে একটাবার সুযোগ দেন। এরা না বুঝে কবিরাজি আর জিন বশ করার নেশায় এরকম একটা ভুল করেছে। আপনি এদের মাফ করুন আর চলে যান। জিন বলল, হুজুর, আপনি অনেক জ্ঞানী একজন মানুষ, আপনাকে সম্মান করে আপনার কথায় রাজি হলাম। আমি এদের ছেড়ে যাব, কিন্তু এদের তওবা করে ভালো পথে ফিরে আসতে হবে। আর কখনো যদি এরকম কোনো ভুল করতে চায়, কখনো যদি এদের খারাপ উদ্দেশ্যে কবরস্থানে আশেপাশে দেখি, তাহলে ওদের মেরে ফেলব। কথাটা বলে হুজুরকে সালাম দিয়ে জিনটা চলে গেল। জিনটা চলে যাবার পর হুজুর শাহাদাত ও জয়নালকে বললেন,